الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم محبت بولي اللهم مولانا وعلى নাম স্মরণে মনে শান্তি লাগে রে। বলুন যে দর্শক পর থেকে ভালো লাগে না লাগলো না তো, কারণ আমরা বুখারী একটা হাদিস মেশকাতে ক্লাস আলাদা ক্লাসে পড়লাম, এটা সম্ভবত কিতাবুল ইলম থেকে পেয়েছি, মেশকাতে হবে যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইইন। যত ইবাদত বন্দেগী করা হয় সব আসমান এবং জমিনের মাঝে ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা শাইইন, কেউ রিসিভ করছে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যখন নবী পাকের প্রতি দুরূদ পড়া হয় ঠিক তখন এই দুরূদের মাধ্যমে সকল ইবাদত কবুল করেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তাহলে সেই হিসাবে বলতে পারি না ঈমান আমল সবকিছুর মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলা ঠিক না ঠিক? তাহলে ওই নবীর শানে দুরূদটা পড়তে গেলে কতটা মায়া লাগবে, কতটা মহব্বত রাখা লাগবে। মনে রাখবেন যেই ইবাদতটা করতে আপনার কাছেই ভালো লাগতেছে ওটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, একটু মুহাব্বত আমার সাথে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি হে পরে অবাদ কেমন করে খোঁজে না পাই কোন বাসা শুকুর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চলমান দেশের এই পরিস্থিতি কারো দোষ দিয়ে লাভ নাই ভাই। নিত্য পণ্যের দাম এটা সেটা সব এটা গজব চলছে আমাদের মাঝে, ঠিক? গজব আসার মূল সিস্টেম হলো আল্লাহ বান্দার প্রতি রাগ, গুসা, ঠিক না ভাই? দুনিয়ার বান্ধবী যদি রাগ করে ফলাফল চিন্তা কেমনে, সরি শোনা মানে প্লিজ নেক্সট টাইম আর মিস হবে না। স্ত্রী রাগ করলে স্বামীর কত বাহানা, মা রাগ করলে বাবার বাহানা, বন্ধু রাগ করলে বন্ধুর বাহানা। কোন কৌশল অবলম্বন করলে রাগটা কমানো যায়? আর যে 2019 সাল থেকে যে আসলে রাগ করিয়া এই করুণা এইটা হেটা শুরু করছে, কমে না তো। একটার উপর একটা গজে দাঁড়াইতেছি আমরা, কমবে কেমনে? ইমাম সাহেবরা কমছে ওই 2019 সালে মসজিদে ফজরের সময় মুসল্লি 5 জন, 2024 সালে এলাম এখনো 5 জন, 25 সালে এখনো 5 জন, যে একজন মুসল্লি তারা বাড়ে না, ঠিক নেই? তাহলে আমার মূল চ্যাপ্টারটা হলো এই বর্তমান সময় সাপেক্ষে আমরা বক্তারা দেশ বিদেশ যেহেতু ঘুরি, এটা সিস্টেম আমাদের। এই বর্তমান সময়ে নাইলে মসজিদ গল্প বলার দিন নাও। এখন প্রত্যেকটা মানুষের চেহারাতে একটা হাহাকার চলছে, আগামী দিনটা না জানি কেমন চলে, ঠিক নেই? সাবধান, আমরা কোন চুল পরিমাণ রাজনীতি ইস্যু আমাদের সাথে জড়াতে চাচ্ছি না। আমি একজন মুসলিম হিসাবে আমার আরেকজন মুসলিম ভাইকে একজন আলেম হিসাবে পথ দেখানো আমার দায়িত্ব। এই জন্য মনে রাখবেন, এই দুর্ভিক্ষ, এই অভাবগ্রস্ত, এই অপসংস্কৃতি, এটা বেড়াজালে আবদ্ধ, অথচ আমরা 90% মুসলিমের দেশ, সোনার বাংলাদেশ, ঠিক নেই? এই হাহাকার থেকে বাঁচার গতি কি? আগে যুগে দেখতাম মায়ের চোখের জলে বালিশ বিস্ত, এখন অসংখ্য বাবা বাবা কান্না, কেউ দেখে না। গাড়ি ঠেলে বের হলাম, অটো চালালাম, রিক্সা চালালাম, দিন মজুর কাজ করলাম, কাজের হিসাবে টাকা ফ্যামিলি খরচ মিলে না তো, কথা বলেন? তার মানে অসংখ্য বাবা রাস্তার কোনায় কোনায় চোখের পানি পালায়, সামনের দিনগুলো কেমনি চলবে? ও বাবা, আপনি জানেন না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা কমপ্লিট সমাধান দিয়ে রাখছে, দেখি না, কথা বলো, ঠিক না? ঠিক বুঝি না, বুঝলেও বুঝতে চাই না। অতএব আমার মূল কথা হবে একটা, আমি থাকতে পারবো না, আমি চলে যাব। এর আগে আল্লাহ পাকের কিছু নিদর্শন আছে। সর্বপ্রথম আমাকে শুকুর থাকতে হবে। এই শুকুর নাই, এই জন্য বাড়ির চাহিদা, আর এই চাহিদার কারণে এই দেশে 1000 টাকা দিয়েও মানুষ খুন হয়। কথা বল না কেন? চাহিদার কারণে মাথায় বাড়ি, চাহিদার কারণে একজন আইন খেলে, চাহিদার কারণে সুদকুট চলে, চাহিদার কারণে সমাজে অপসংস্কৃতি শুরু হয়। কথা বলো, ঠিক না? ঠিক। আমার একটা মুসলমান যদি এটা ভাবতো যে আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে শুকুর, আমি আপনার প্রতি শুকুর, আল্লাহর দরবারে যে শুকুর আদায় করতো, তোর অভাবগুলো হতো না। আল্লাহ পাক কয়েকটা জিনিস পছন্দের মধ্যে একটা জিনিস ঘরে পছন্দ করে, ধৈর্য আর শুকুর। কথা বলেন? তাহলে আমরা বিপদে
আপদে যে কোনো সেক্টরে প্রথম আমাদের ধৈর্য থাকতে হবে, দ্বিতীয়ত আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে, আর এগুলাকে কমপ্লিট আল্লাহর পথে নিতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা বলে ঠিক না বেটে? নামাজ না পড়ে হাহাকার করলে তো হবে না, কারণ একমাত্র ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ পড়ে অসুস্থ, দুর্বল, দুর্ভিক্ষ, দেউলিয়া, অভাবগ্রস্ত, নেশাগ্রস্ত, বিভিন্ন ফাহিশাগ্রস্ত একটা সমাজকে মদিনায় বানাতে একমাত্র নামাজ পড়ে। কথা বলেন? ও যুবক, তোমার কাছে টেনশন লাগছে, ভালো লাগছে না, সেক্টাইজ সেটা কাজ করবি। দুটিয়া মদের বোতল হাতে না লইয়া, দুটিয়া বিষের বোতল হাতে না লইয়া, কারো ঝগড়া না কইরা দুটা করে মসজিদে যা, 2 রাকাত নামাজ পড়, দেখবি একটা উত্তম সমাধান তোর কাছে চলে আসছে। কথা বলেন?